তোমাদের বয়সে ওই সময় এরশাদ বলো আর হাসিনা বলো আমাকে আটকিয়ে রাখতে পারে নাই। এবারও তোমাদেরকে হাসিনা আটকিয়ে রাখতে পারবে না, শুধু জাস্ট মনোবল এবং সাহস নিয়ে থাকো। এত গাদাগাদি করে সেখানে প্রায় 300, 350, 400 আমাদেরকে রেখেছিল। তো 25 তারিখে আমাকে যখন এই গ্রেপ্তার করে এলিফ্যান্ট রোড আমার ছোট ভাইয়ের বাসা থেকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তা আমি ডিবি কার্যালয়ে গিয়ে দেখি আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, সবচেয়ে সিনিয়র ছিলেন রিজভী আহমেদ। এর বাহিরে আমাদের নাম যদি বলতে যাই, সাবেক এমপি ছিলেন, যারা এখন বর্তমানে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিএনপির প্রায় দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আমাদের অনেক নেতা এবং কর্মী সমর্থক, যারা যেখানে পেয়েছে গ্রেপ্তার করেই ওই ডিবি অফিসে নিয়ে গারদে রেখেছে। এর মধ্যে যে আমি উপস্থিত 25 তারিখে আমি গিয়ে দেখি জাস্ট ঢুকার পর পরেই একজন একজন করে শুধু চোখ বাঁধতেছে গামছা দিয়ে। ওর নাম হইল শাহজাহান না শাহাদাত, শাহেন শাহ, শাহেন শাহ, ডিসি না এসি যাই ছিল। তার নেতৃত্বে তার সঙ্গে ডিবিতে যারা ছিলেন চোখ বাঁধতেছে এবং চোখ বাঁধতে বাঁধতে আমরা দেখতেছি চোখের সামনে একজন একজন করে পিটাইতে পিটাইতে নিয়ে যেতেছে। তো আমি আসার পর জিজ্ঞেস করলাম যে কি করলো, কথা উত্তর দিবে ওই ধরনের পরিস্থিতি ছিল না। এত গায়ে আঘাত করেছে এবং এমন ভাবে প্রহার করেছে, শারীরিকভাবে এত নির্যাতন করেছে, সেখানে তাৎক্ষণিক মুহূর্তে এসে উত্তর দিবে, আমার সঙ্গে শেয়ার করবে, ওই সুযোগটা পর্যন্ত ছিল না, ওই শক্তিটা পর্যন্ত ছিল না। পায়ে, পিঠে, মাথায়, ঘাড়ে সমানে আঘাত করত এবং অন্ধকার একটা রুমে নিয়ে টর্চার করত। তা আমি চিন্তা করলাম যে যেভাবে শুরু করেছে, এত এত সিনিয়র নেতৃবৃন্দকে চোখ বাইদা নিয়ে যাচ্ছে, শরীরে গায়ে হাত দিতেছে, আমি যদি এখানে কোনো সাউট না করি, প্রতিবাদ যদি না করি, এটা তো শেষ পর্যন্ত আমার গায়ের দিকে আসবে, রিজভী আমাদের গায়ের দিকে আসবে। তা আমি ওই রাত্রি শাহেদ শাহকে আমার সামনে অবস্থায় যখন চোখ বাঁধা শুরু করলো, আমি সঙ্গে সঙ্গে সাউট এবং একটা বেনিফিট পেয়েছি। সাউটের পর আস্তে আস্তে এই যে টর্চার করা এটা কমে আসছে, চোখ বেঁধে নিয়ে যেত, অন্ধকার রুমে রাখতো, হয়তোবা কিছুটা হলেও কমে দিয়েছে। শেষ পর্যন্ত সবাইকে 5 দিন রিমান্ডে দিত, আমাকে 7 দিন রিমান্ডে দিছে। আর আমাকে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যেখানে রাখতো ওইখান থেকে আমাকে সরিয়ে সামনে একদম জেনারেল যারা আমাদের সমর্থক ছিল, কর্মী ছিল, ওদের সঙ্গে নিয়ে রাখছে। এটা তো আমার সুবিধা হয়েছে, আমি ওদের সঙ্গে ছিলাম, ওদেরকে আমি খুব উদ্বুদ্ধ করলাম এবং উদ্বুদ্ধ করে সেখানে প্রতিবাদের মাত্রা আরো বাড়াই দিলাম। যেখানে সিনিয়র নেতৃবৃন্দকে কিছু মোটামুটি খাওয়া দিত, ওদেরকে খুব একটা জিনিস দিত না। আমি ওইখানে গিয়ে যখন তাদের সঙ্গে থাকা শুরু করলাম, তখন ভালো খাওয়া, মোটামুটি ভালো খাওয়া আর কি, জেলের খাওয়া কারোদের খাওয়া আর কত ভালো হবে, দেওয়া শুরু করলো। কফি দিত না, কফি দিল, চা দিত না, চাও দেওয়া শুরু করলো। এই বেনিফিটটা পেয়েছি। সবাই দিল 5 দিন রিমান্ডে, আমাকে দিল 7 দিন। তবে আমার গায়ে অথবা আমাকে এর চেয়ে বেশি আঘাত করবে ওই সাহসটা ওরা দেখাইতে পারে নাই। তখন উপরে বসতো ডিবির হারুনকেও ছাড় দিয়ে কথা বলি নাই ডিবি অফিসে। আজকে যারা আমাদের ছোট ভাই
এনসিপির নেতৃবৃন্দ পার্লামেন্টে আছেন, পার্লামেন্টের বাইরেও আছেন। তাদেরকে কিভাবে মনোবল দিয়েছি তারাই ভালো জানেন। সেই মনোবলটা আন্দোলন সংগ্রামে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ছিল। শুধু তাদেরকে এটাই বলছিলাম, আমি এক সময় ছাত্রদলের সভাপতি ছিলাম, মাঠের কর্মী ছিলাম, কর্মী থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছি। তোমাদের বয়সে ওই সময় এরশাদ বলো আর হাসিনা বলো আমাকে আটকিয়ে রাখতে পারে নাই। এবারও তোমাদেরকে হাসিনা আটকিয়ে রাখতে পারবে না, শুধু জাস্ট মনোবল এবং সাহস নিয়ে থাকো। এরপরে 1 তারিখে জেলে গেলাম, 2 তারিখে প্রায় 6 মাসের বাজার করেছি, যে আগামী 6 মাস 1 বছর তো থাকতে হবে, এটা হলো আল্লাহর হুকুম। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা 6 তারিখে মুক্তি পেয়েছি। 6 তারিখে জেলখানায় কঠিন পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। যারা জেলখানায় রাজবন্দী ছিল, রাজনৈতিক নেতা কর্মী, তাদের বাইরেও তো অনেক হাজতে ছিল, অনেক বন্দী ছিল, অনেক কয়েদি ছিল। সবার যে বিপ্লব শুরু হয়েছিল, হিসাব অনুযায়ী তো প্রশাসন থাকে না।